আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 31শে জুলাই শুক্রবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও আবারও দেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। দেশের উত্তরবঙ্গে ভারী বর্ষণে ডুবে যেতে পারে খাল বিল, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত হতে পারে লক্ষাধিক মানুষ। এদিকে এখনো বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় অব্যাহত রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। দেশের দক্ষিণ অঞ্চলে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও এই মুহূর্তে সারা দেশের আকাশে মৃদুভাবে অবস্থান করছে নিম্নচাপের মেঘমালা। এর প্রভাবে উত্তরবঙ্গের আকাশে সক্রিয় হতে চলেছে নতুন বৃষ্টি বলয়, যার প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী বর্ষণ। আজ 30শে জুলাই বৃহস্পতিবার এবং আগামীকাল 31শে জুলাই শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন অঞ্চলে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই হালকাভাবে সক্রিয় রয়েছে বৃষ্টি বলয় এর মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের দক্ষিণ অঞ্চল বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, এদিকে রায়পুর, হাজীগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে যশোর, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও যশোর, কটসাদপুর, এদিকে দামুহুড়া, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে ভেড়ামারা, কুষ্টিয়া অঞ্চলগুলোতেও দুই একটি অঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই দু একটি অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি এই জেলাগুলোতেও দু একটি স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং অধিকাংশ জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ, এদিকে ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের দু একটি অঞ্চলে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে, বিশেষ করে জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে নেত্রকোনা, এদিকে ফুলপুর, ময়মনসিংহ, এদিকে কেন্দুয়া, জগন্নাথপুর অঞ্চলগুলোতে ইতিমধ্যেই হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও সিলেট বিভাগের অন্যান্য জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে, যার প্রভাবে আমরা দেখতে পাবো দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা সর্বপ্রথমে নিম্নচাপের আপডেট সম্পর্কে জেনে নিই, এরপরে সারা দেশের 8 বিভাগের 64 জেলার ঝড় বৃষ্টির পূর্বাভাস জেনে নিব। আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের ঘূর্ণাবর্তটি ভারতের উড়িষ্যা রাজ্য পেরিয়ে এদিকে দেখতে পাচ্ছি মধ্যাঞ্চলের দিকে অবস্থান করছে, যার প্রভাবে বঙ্গোপসাগর এখনও বেশ উত্তাল থাকায় উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে এখনও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে যাওয়ায় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলার আকাশে নিম্নচাপের প্রভাবে প্রবেশ করতে শুরু করেছে গভীর সঞ্চালনশীল মেঘমালা। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যার মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, এদিকে নলিতাবাড়ি, চরাজিপুর, বাহাদুরবাদ, এদিকে জামালপুর, এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে ত্রিশাল, ভালুকা, জলছত্র, কালিহাতী, টাঙ্গাইল, বাসতৈল, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 3-4 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ঢাকা, ধামরাই, নগরপুর, শিবালয়া, এদিকে দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, মাগুরা, এদিকে
আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, করচাঁদপুর, এদিকে দেখতে পাচ্ছি যশোর, বনগাঁও, এদিকে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, এদিকে হোমনা, এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 3-4 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, উত্তরবঙ্গ দেখতে পাবো এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, আসাম, মেঘালয়, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, এদিকে দেখতে পাচ্ছি ভাগলপুর, পুরুলিয়া, এদিকে পাটনাগর, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো আজকে সন্ধ্যা রাতের মধ্যে দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, তবে রংপুর বিভাগ, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে, হালকা পরিসরে বৃষ্টিপাতও হতে পারে। আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে মধ্যরাতের পরপর দেখতে পাবো রাজশাহী, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, তবে উপকূলীয় অঞ্চল ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো আগামীকাল 31শে জুলাই, এদিকে শুক্রবার সকালের মধ্যেই দেখতে পাবো এদিকে রয়েছে ফাটিকছড়ি, হাটহাজারী, চিটাগং, এদিকে বিলাইছড়ি, রওনছড়ি, সাতকানিয়া, ধানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী অঞ্চলগুলোতে 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সকালের মধ্যেই ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া এই অঞ্চলগুলোতেও 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঢাকা, এদিকে শিবচর, মাদারীপুর, এদিকে গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাকসুদপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে, যার প্রভাবে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সকালের মধ্যে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলোতেও দেখতে পাবো আগামীকাল সকালের মধ্যে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যে দেখতে পাচ্ছি রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া আংশিক মেঘমালায় ঢেকে থাকতে পারে এবং বিকেলের মধ্যে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের এদিকে মহেশখালী, টেকনাফ, চকরিয়া, ধানচি, কুতুবদিয়া, সাতকানিয়া, রওনছড়ি, রাজস্থলী, চিটাগং, হাটহাজারী, এদিকে রাঙামাটি, ফাটিকছড়ি, মানিকছড়ি, এদিকে খাগড়াছড়ি, লংদু অঞ্চলগুলোতে সর্বোচ্চ দেখতে পাবো 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, খুলনা, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি অঞ্চলেও হালকা পরিসরে আকাশটা গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। আগামীকাল সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগের 2-1টি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবরগুলো পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।